জিল্লু কলা দে। আরেক নটি সাকিব খানের ডায়লগ দিয়ে ভাইরাল হয়ে গেল, সেটা কি? মনে করেন যে মুভিটা দেখে বাইর হয়েছে, বাইর হওয়ার পরে খয়রাতি কিছু সাংবাদিক উপস্থিত আছে। খয়রাতি সাংবাদিক গুলা এর মুখের সামনে কলাটা এমনি নিয়ে কয়, কন্যা কিয়া দেখছেন মুভিতে, কেমন দেখলেন, কেমন লাগলো? হেতে আইয়া কয় এ জিল্লু কলা দে। এইভাবে করে আর কি মনে করেন যে নালায়ক গাবিনাতা সাকিব খানের মুভির প্রমোট করতেছে। খয়রাতি সাংবাদিক দিয়ে ভরপুর হয়ে গেছে। আশ্চর্য হয়ে যায় দিল্লি স্টার প্রথম মালু। প্রথম মালু আমাদের বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় পত্রিকা। এই শীর্ষস্থানীয় পত্রিকাও এই নোটিদের, আসলে আমি কি বলবো, প্রথম আলো যারা চালায় তারাই কিন্তু নোটি আর নইটটা। প্রথম আলোর সম্পাদক কে আছে, মতিউর রহমান না কি জানি, ইতের মতো জাউরা, হিতের কে জন্মেন ঠিক আছে কিনা এটাও আমি জানি না। এই জাউরা এগুলা কিন্তু সবচেয়ে বাংলাদেশের মধ্যে যদি অশ্লীলতাকে কেউ সবচেয়ে বেশি প্রমোট করে সেটা হচ্ছে যে প্রথম আলো, নটি আর নৈট্যারা, সম্পাদক নৈট্যা আর সম্পাদিকের নটিরা। এই ধরনের নিকৃষ্টতম কুলাঙ্গার গুলা কি অশ্লীলতাকে প্রমোট করে। তাদের দেখা দেখি খয়রাতি কিছু সাংবাদিক বাড়ি গেছে, ভূমিষ্ঠ হয়ে গেছে বাংলাদেশের মধ্যে, তারা হলের মধ্যে গিয়ে বসে থাকে এবং কিছু নটি বাইর হইলে মাত্র বলে যে সামনে কলাটা নিয়ে বলে হাত করেন ঢুকাই দিয়ে বলে যে বলেন মুভিটা কেমন লাগছে। তো এতে আইয়া বাইরে হইয়া জিল্লু কলা দে। তো এটা তো বলা স্বাভাবিক নয় কি? আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে এই যে মুভি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, কোথাও যে মুভির কোনো নামগন্ধ নিশানা পর্যন্ত নাই, সেই মুভি শুধু ঢাকা শহরে চলার সাথে সাথে 50 কোটি টাকা ইনকাম হয়ে যায়। ভাই আমাদেরকে কি দোচাই বোতাই মনে করস? এই দেশের মানুষ তোরা কি বুঝাতে চাচ্ছ এই দেশের মানুষ ফিল্ম দেখে? পশ্চিম কালেও না। এখন এই তথাকথিত চরিত্রহীন নালায়কদের মুভি এখন মানুষ দেখেন। হ্যাঁ দেখবে, যদি যখন শিক্ষণীয় কোনো কিছু রাখবি তখন মানুষে মুভি দেখবে। আর এই নটিদের সাক্ষাৎকার নিয়ে ভারতীয় নৈতাদেরকে ফলো করে করে বাংলাদেশের মধ্যে আসি ওই কালচারাল এখানে পয়দা করবি, এটা হবে না। হয়তো কিছু টিকটকার টাইপের নটিগুলো মুভি দেখতে যাওয়ার পরে তোর রিভিউ টিভিও নেই। বাস্তবতা হচ্ছে যে ভিন্ন। এগুলা ধ্বংস ছাড়া কিছুই বয়ে আনবে না। বিনোদন দিবি, মুভি করবি, বিনোদনের জন্য করবি, এতে করে কোনো সমস্যা নেই। কিন্তু তোরা মাদককে প্রমোট করবি, তোরা অশ্লীলতাকে প্রমোট করবি আইটেম গানের নাম করে, এগুলা কি রে ভাই? এগুলা কোত্থেকে আসছে? এই যে সমাজকে অধপতনে নিয়ে যাওয়ার, ড্রান প্রান্তে নিয়ে প্রচেষ্টা চালাচ্ছে অধপতনে নিয়ে যাওয়ার, এটা তোমাদের পশ্চিম কালো কি আশা পূরণ হবে না। ও আবার নাও আর খেয়ে বলে মোবিল চলে। ফাইজলামি করো না, ফাইজলামির একটা সীমা থাকা উচিত।